গুড মর্নিং গাইস। তো আজকে সেকেন্ড দিন। তো কালকে আপনাদেরকে হোটেলের ভিডিওটা দেখানো হয়নি, তো চলুন আমাদের ডেলো হাইটসের হোটেলের ভিডিওটা দেখাই। কালকে এখানে এসছি আমরা বাইকে করে শিলিগুড়ি থেকে, আপনারা দেখেছেন। তো আমাদের হোটেলটা চলুন দেখাই কেমন আপনাদেরকে। আচ্ছা, এই যে রাস্তাটা দিয়ে আমি নেমে এসেছি কালকে, এর পাশেই আছে শেরপা স্মিথ শেরপা ইন। তার পাশেই কিন্তু এই যে আমাদের ডেলো হাইটস, ঠিক আছে, এই ডেলো হাইটস। আপনাদেরকে আমি এর নাম্বার ডেসক্রিপশানে দিয়ে দেবো। আপনারা যদি কালিম্পং ডেলোতে আসতে চান তাহলে এখানে ভিজিট করতে পারেন। আর এই হচ্ছে এদের এন্ট্রি। এইখানে আমার সারথি দাঁড়িয়ে আছে, কালকে যাকে নিয়ে আমি এসছি। এই দেখুন, এপাশ দিয়েও ভিউ, সুন্দর ভিউ। আর এই হচ্ছে ডেলো হাইটসের বোর্ড। চলুন ভেতরটা যাওয়া যাক। খুব সুন্দর কিন্তু জায়গাটা। এই হচ্ছে এন্ট্রি। আর এইটা কিন্তু রিসেপশন। এইটা রিসেপশন। এখন সকালবেলা কেউ নেই, সব ব্রেকফাস্ট তৈরি করছে। ব্রেকফাস্ট আসলে আপনাদেরকে দেখাবো। আর এইটা হচ্ছে ওদের আকর্ষণীয় জায়গা, যেখানে কিন্তু আপনারা বসে একটা সুন্দর ভাইব অনুভূতি করবেন। এই পাহাড়ের ভ্যালি ভিউ, কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না, কিন্তু এখান দিয়ে কাঞ্চনজঙ্ঘা কিন্তু ভালো দেখা যায়। মনে হচ্ছে হালকা হালকা চূড়াটা দেখা যাচ্ছে। আপনারা কতটা দেখতে পাচ্ছেন ক্যামেরায় জানি না, বাট এই দেখুন, আমি জুম করছি, ওই যে মনে হচ্ছে ওটা। আচ্ছা, আমি আবার ব্যাক করি। আচ্ছা, এই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, এই পাহাড়টা হচ্ছে গ্যাংটক। এটা কিন্তু গ্যাংটক, ঠিক আছে। এই পাহাড়টা পুরোটাই গ্যাংটক। আর আমরা যেটা আছি কালিম্পং, এইটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। আর ওই পাহাড়গুলো, দূরের যে পাহাড়গুলো দেখা যাচ্ছে, ওই যে দূরের পাহাড়গুলো, ওগুলো কিন্তু বলছে ভুটান। ওই জায়গাটা হচ্ছে ভুটান। আর এই হচ্ছে পুরো ছাদটা হোটেলের, যেখানে কিন্তু একটা সুন্দর সময় কাটানো যায়। আর এইখানে কিন্তু একটা সুন্দর একটা ব্রেকফাস্ট, লাঞ্চ বা ডিনার করতে পারেন এখানে বসে, এই ঘরটায় বসে। দারুণ সাজানো গোছানো, দারুণ কিন্তু জায়গাটা। বলুন, যেহেতু প্রচণ্ড ঠান্ডা আর এখানে কুয়াশা, তো তার জন্য কিন্তু যতক্ষণ ব্রেকফাস্ট আসছে ততক্ষণ আমরা কিছুক্ষণের সিনেমেটিক শটটা দেখে নিই। চলুন। আনন্দ করুন। চলুন, ব্রেকফাস্ট এসে গেছে, আপাতত ব্রেকফাস্ট করি। ব্রেকফাস্ট আমাদের চলে এসছে। চলুন দেখে নিই কী আছে। ও, গরম গরম লুচি, নানপুরিও বলতে পারেন, সাথে ছোলার ঘুগনির তরকারি আর বয়েল এগ। আহা, অসাধারণ খাওয়া দাওয়া। চলুন খেয়ে নিই। তো এখন আমরা যাব কালিম্পংয়ের সাইট সিন করতে। চলো, মর্গান হাউস, টি হাউস, কী দেখা যায় আর যাওয়া যাক। চলো, এই যে তো বন্ধুরা, বেরিয়ে গেছি আমরা
ব্রেকফাস্ট করে এবার আজকে ঘুরে নেব কালিম্পংয়ের আশেপাশে কিছু জায়গা। তো কালিম্পং সম্পর্কে যেটা বলার ছিল সেটা হচ্ছে কালিম্পং কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, যেটা 1250 মিটার উচ্চতে রয়েছে। আর কালিম্পং কিন্তু আগে তিব্বত ও ভারতের মধ্যে একটা বাণিজ্য দ্বার ছিল। আর কালিম্পং এখন গোর্খাল্যান্ড ও ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে চলে এসেছে। আর এই শহর কিন্তু মানে সত্যি বলতে খুবই জনপ্রিয়। এর কিন্তু ফুলের বাগান ও নার্সারি ও মনেস্ট্রি এইসবের জন্য এই কালিম্পং শহরটি খুবই জনপ্রিয়। আর শিক্ষা প্রতিষ্ঠান ব্রিটিশ দ্বারা তৈরি করা এইসবের জন্য কালিম্পং শহরটি খুবই জনপ্রিয়। আমরা কালিম্পং শহর থেকে 4 কিলোমিটার ওপরে ডেলোতে আছি। আজকে কালিম্পং শহরটা ঘুরতে বেড়াচ্ছি সকাল সকাল, তোমরা দেখতেই পাচ্ছ। আর বাইক নিয়ে ঘোরার মজা তো তোমরা জানোই বন্ধুরা, খুবই সুন্দর, খুবই মনোরম শীতকালে। আর এই শীতের মধ্যে বাইক চালিয়ে বেশ আরামদায়ক একটা জার্নি, খুব সুন্দর লাগছিল আশেপাশের দৃশ্যটা বাইক চালাতে চালাতে। এখন প্রথম আমরা চলে যাচ্ছি সোজা মর্গান হাউস, যেটা নাকি কালিম্পং শহর থেকে আরও 2 কিলোমিটার দূরত্বে। মোটামুটি আমরা এখন গাড়ি চালাবো প্রায় 7-8 কিলোমিটার ধরে এখন কিন্তু আমরা গাড়ি চালাবো, তারপর পৌঁছাবো মর্গান হাউস। তো চলো বন্ধুরা, যেতে যেতে দৃশ্য দেখি আর তারপর মর্গান হাউস গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। রাস্তা কিন্তু প্রচণ্ড সুন্দর, বেশ ভালো লাগছে গাড়ি চালাতে। ওফ, কি সুন্দর রাস্তা, ন্যাচারাল ভাইবের সাথে। এখন কিন্তু পাহাড়ে প্রথমবার যে বাইক চালাচ্ছি, আমার কিন্তু কিছুই মনে হচ্ছে না বন্ধুরা। তোমরা দেখতে পাচ্ছ রাস্তা যে এত সুন্দর কালিম্পংয়ে। তো আসো, বাইক নিয়ে কোনো অসুবিধা হবে না, যেভাবে বলেছি সেভাবে গাড়ি চালালে কোনো অসুবিধা হবে না। আগের ব্লগে দেখে নিতে পারো, আমি বলে দিয়েছি পাহাড়ে উঠতে আর নামতে কী কী প্রয়োজন না প্রয়োজন সব কিছু আগের ব্লগে আছে, তোমরা আগের ব্লগটা দেখে নাও। তো কালিম্পং শহর প্রথমবার আসা, বাইক নিয়ে বেশ ভালো লাগছে। তো এই ম্যাপ দেখে দেখে আমরা কিন্তু এখন যাচ্ছি ফার্স্ট মর্গান হাউস। তো পাহাড়ে একটা সমস্যা আছে, কি বলতো, ম্যাপ এদিক ওদিক দেখায়। তো আপনারা একটু বুঝে নেবেন, বুঝে কিন্তু গাড়ি চালাবেন। কিন্তু কালিম্পংয়ে দেখতেই পাচ্ছেন অত কিন্তু খাদ দেখা যাচ্ছে না। আপনারা যদি এর ওপরে যান বা গ্যাংটক, নাথুলা, নর্থ সিকিম করেন, ওখানে কিন্তু প্রচণ্ড খাদ আছে। তো আমার মনে করি প্রথমবার আস্তে আস্তে পাহাড় যদি উঠতেই হয়, কালিম্পং, দার্জিলিং, মিরিক, তারপর হচ্ছে শিটং, এইসব করে তারপর আস্তে আস্তে ওপর দিকে আপনারা উঠতে পারেন, দেখে নিতে পারেন নর্থ সিকিম, জুলুক সব কিছুই। তো বাইকে ভ্রমণটা কিন্তু একটা অন্যরকম অ্যাডভেঞ্চার বন্ধুরা। বাইকে পুরো কিন্তু একটা ফিল হয় যে রাস্তার সাথে তুমি যাচ্ছ, পুরো প্রকৃতিটা তোমার মধ্যে ফিল চলে আসবে। তো দেখতে দেখতে আমরা কিন্তু আমরা এসছি মর্গান হাউসের এখানে একটা ক্যাফেতে। তো এখানে একটু কফি খাবো, আর সামনে আছে মর্গান হাউস, সেটাও দেখাবো, কিন্তু বন্ধ হয়ে ঢুকতে পারবো না। এখান থেকে সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে, তোমরা দেখো। এটা হচ্ছে গলফ কোর্ট, আর এই যে মর্গান হাউস বন্ধ আছে মনে হচ্ছে, টুরিস্ট প্রপার্টি। এই যে কপালটা খারাপ, মর্গান হাউস ঢুকতে পারবো না।
চলুন দেখাই আপনাদের। দিস ইজ কল মর্গান হাউস। এটা একটু হন্টেড প্লেস আছে এই জায়গায়। মর্গান হাউস থেকে বেরিয়ে আমরা চলে যাচ্ছি এখন সামনেই একটা মনেস্ট্রিতে। তো মর্গান হাউস কিন্তু তোমরা কিন্তু বুক করে এক রাত ওখানে থাকতেই পারবে। মিসেস মর্গান আর মিস্টার মর্গানের কিছু গল্প ওখানে শুনে নিও। একটু হন্টেড ব্যাপার স্যাপার আছে, বেশ মজাদার। তো চেষ্টা করব নেক্সট টাইম আমরা যাওয়ার মর্গান হাউস। তো এখন আমরা যাচ্ছি একটা মনেস্ট্রি এই কালিম্পংয়েই। তো চলো মনেস্ট্রিটা ঘুরে দেখে নিই। আর গলফ কোর্টটা কিন্তু অসাধারণ ছিল, বেশ সুন্দর লাগছিল। তো দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি মনেস্ট্রির কাছে। তো এই মনেস্ট্রিটা হচ্ছে বুদ্ধ ধর্মের একটা প্রতিষ্ঠান। এখানে বাচ্চারা থেকে বুদ্ধ ধর্ম শেখে, তাদের ডিসিপ্লিন, তাদের খেলাধুলা সব কিছুই কিন্তু এখানে হয়। তো চলো মনেস্ট্রিটা ঘুরে আমরা এখন দেখে নেব। মনেস্ট্রির ওপর থেকে কিন্তু এই মাঠটা দেখা যাচ্ছিল, আর স্কুলের বাচ্চারা ফুটবল খেলছিল। দেখে কিন্তু পুরানো স্মৃতি মনে পড়ে যাচ্ছিল যে আমরাও এইভাবে ফুটবল খেলতাম। খুব বাচ্চাবেলার কথাগুলো সব মনে পড়ে যাচ্ছিল। কি সুন্দর দেখুন এরা ফুটবল খেলছে, বেশ ভালো। কিন্তু এই লাইফটাই আমার তো মনে হয় এই বাচ্চার লাইফটাই কিন্তু খুবই সুন্দর ছিল। যাই হোক, ব্লগে এই সুন্দর সুন্দর দৃশ্য কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্টে জানাবেন। লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন। অবসরে মনেস্ট্রি থেকে আমরা বেরিয়ে এইবার রওনা দিলাম সোজা ডেলোর উদ্দেশ্যে। কেন অনেক টাইম হয়ে গেছিলো, দুপুর 2টো বেজে গেছিলো, আর আমাদের লাঞ্চের টাইমও হয়ে গেছিলো। তো এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা কিন্তু হোটেল যাচ্ছি। তার আগে আমরা হোটেলে যাওয়ার আগেই কাছে পিঠেই পড়েছিল সায়েন্স মিউজিয়াম, যেটা ডেলোতেই। তো চলো সায়েন্স মিউজিয়ামটা কিন্তু আমরা এখন ঘুরে দেখব। তো আমরা এখন আমাদের ডেলো হাউসের নিচেই এক জায়গায় এই গাড়ি, এখান দিয়ে মোমো খেলো, আর আমি খাচ্ছি ফম্বি, ডালের তৈরি লোকাল ফুড। খেয়ে দেখি কেমন। তো সায়েন্স মিউজিয়ামের আগেই একটা গাড়ি ছিল যেখানে মোমো আর ফম্বি বিক্রি হচ্ছিল, ওগুলো আমরা খেলাম, বেশ ভালো ছিল। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ সায়েন্স মিউজিয়ামে ঢুকে গেছি। এখানে কিন্তু ঢুকতে আমাদের 50-100 টাকা টিকিট কাটতে হয়েছিল। আমাদের সায়েন্স সিটির মতোই ভেতরটা কিছু সাজানো গোজানো সায়েন্সের জিনিসপত্র রয়েছে, বেশ ভালোই লাগছিল বেশ ভেতরটা। তারপরে এই ভেতর থেকে আমরা কিন্তু বাইরে বেরিয়ে এসে ওপর দিকে উঠে গেছি। দেখো বন্ধুরা, ওপরে এসে কিন্তু দৃশ্য অসাধারণ, হেভি সুন্দর লাগছিল পাহাড়টা দেখতে। আর এদিকে কিন্তু প্যারাগ্লাইডিং চলছিল, হেভি সুন্দর লাগছে। দেখো বন্ধুরা, আর কিছুক্ষণ তোমরা আমার এই ক্যামেরার মাধ্যমে একটু উপভোগ করে নাও এই পাহাড়ের এই দৃশ্যগুলো। এই হচ্ছে ডেলোর সায়েন্স পার্ক, অসাধারণ। আপনারা দেখলেন, এখন ওই দিক থেকে একটু ফটোশ্যুট করব, খুব সুন্দর। এর পিছনে হচ্ছে
এই পাহাড়ের মাঝে দোল খেতে কিন্তু খুবই মজা লাগে। এই যে দোল খাচ্ছি, আসলে মিস, এখানে যারা না আসবে তারা মিস কি? হ্যাঁ, সত্যি উত্তরবঙ্গে আমি আপনাকে মানে অনেক জায়গায় ঘুরলাম, এক একটা জায়গা এক এক রকম। বিশ্বাস করবেন না, লোকে বলে ওই তো পাহাড় কি আছে, ওই তো দার্জিলিং কি আছে, বাট এক একটা জায়গা থেকে পাহাড়ের এক এক রকম বিউটি। আপনি দার্জিলিং গেছেন বলে কালিম্পং দেখে নিয়েছেন, সেটা কিন্তু একদমই ভুল। কালিম্পং থেকে পাহাড়ের বিউটি একরকম, দার্জিলিং থেকে একরকম, আবার সান্দাফু থেকে একরকম। তো পাহাড়ে কিন্তু এক এক জায়গায় এক এক রকম বিউটি, এক এক রকম সৌন্দর্য, নেচার, ভাইব, যা বলেন আপনারা। তো আসুন, আধা ঘন্টার মধ্যে পার্কে বেশ ঘুরে এবার রওনা দিলাম হোটেলের উদ্দেশ্যে। তো হোটেলে যাব, গিয়ে লাঞ্চ করব, তোমাদের দেখাবো, সঙ্গে থাকো। দুপুরে দিয়েছিলাম ভাত, ডাল আর আলু ভাজা। দেখতেই পাচ্ছ নেমে চলে এসেছি ডেলো হাইসে। তো ওরা কিন্তু সঙ্গে সঙ্গে খাবারটা দিয়ে দিয়েছে। এই হচ্ছে ডাল, ভাত, আলু ভাজা আর চাটনি, বেশ ভালো ছিল। আর বিকালে অনুষ্ঠান কিন্তু শুরু হয়ে গেছে। হ্যাঁ, বলতে ভুলে গেছিলাম আপনাদের, আজকে আমাদের অ্যানিভার্সারি 2 বছর পূর্ণ হয়েছে। তার কারণে হোটেল অনার আমাদের জন্য ছোট্ট একটা অ্যারেঞ্জমেন্ট রেখেছিল। চলো সেই মুমেন্টের কিছু দৃশ্য তোমাদেরকে দেখাই। তোমরাও এই আমার অ্যানিভার্সারিতে সামিল হও আর আশীর্বাদ করো আমরা যেন সুখে শান্তিতে এইভাবেই যেন জীবন কাটাতে পারি। তো হোটেল থেকে অ্যারেঞ্জমেন্ট করেছে কেক সব, আজকে 2 বছর অ্যানিভার্সারি। চলুন কেক কাটাও। তো ডিনার আমাদের রেডি। এখানে আছে ভাত, এটা হচ্ছে চিকেন দারসাই, আর এই জিনিসটা হচ্ছে একটা নেপালি চাটনি, সয়াবিন বাদাম ফাদাম দিয়ে। ওদের লোকাল একটা ফুড, প্রধান বলে ওদের একটা কাস্ট আছে, এরাই এই জিনিসটা বানায়। তো এটা ট্রাই করে আজকে দেখবো, দাদা আমাদের দিয়েছে। আজকের মতো ব্লগ এইটুখানি। ব্লগটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করো। পরবর্তী ব্লগ কালকে আসছে, দেখতে থাকো।